বন্ধুরা, খুবই দুর্দান্ত স্বাদের আজ একটি চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এই চিকেন কারিটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত চিকেনটাকে ভেজে নিতে হবে, তাহলে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেইটা আর আসবে না, খেতে কিন্তু দারুণ লাগে। চিকেনটাকে দেখুন ভালো করে ভেজে এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 5 থেকে 6খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা অ্যাড করে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন নুনটা দিয়ে দিলাম। খুবই দুর্দান্ত স্বাদের এই চিকেন কারি রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। এবারে আমি যে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম তার মধ্যে 2 চামচ ধনে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে আমি কিছু বেটে নিয়েছি মশলা, তার মধ্যে রসুন ও আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে হলুদটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। খুব দুর্দান্ত স্বাদের এই চিকেন কারিটি আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মশলাটা ভালো করে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা ওই চিকেন মশলা মাখানো চিকেনটাকে দিয়ে দিতে হবে। নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। খুবই কম সময় লাগে এই চিকেন কারি রেসিপিটি বানাতে এবং খেতে কিন্তু দারুণ লাগে। একটু ঢেকে ঢেকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। খেতে কিন্তু অবশ্যই দারুণ লাগবে। দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন ঢাকনাটা তুলে 1-2বার ঢেকে এভাবে কষিয়ে নিতে হবে। কষানো ভালো করে হয়ে গেলেই তেল ছাড়তে শুরু করলেই পরিমাণ মতো জল দিয়ে দিন। জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটা আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। খুবই টেস্টি এই চিকেন কারিটা, এভাবে রান্না করে খেয়ে দেখুন। এতে কোনো জিরা দিইনি, জিরা ছাড়াই আমি চিকেন কারিটা রান্না করলাম। 3-4 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে আমি এটা সার্ভ করে দেব। অবশ্যই সাথে থাকবেন আর রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।